সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। বিষয় জীবনবিজ্ঞান। দেখো, জীবনবিজ্ঞান বিষয়ে তোমাদের যে একটি অধ্যায় থাকবে, অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া অধ্যায়, যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে সেই সংক্রান্ত আজকের এই ভিডিও। দেখো, মান 2 এবং মান 3-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো, এর বাইরে এক্সট্রা তোমাদেরকে পড়তে হবে না। তোমাদেরকে হলো পরপর যে প্রশ্নগুলো লিখেছি তোমরা খাতার মধ্যে লিখে নাও কিংবা বইয়ের মধ্যে আগে নাও প্রয়োজন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা নতুন এসে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো, প্রথম যে প্রশ্নটা আলোচনা করেছিল যে মান 2-এর প্রশ্ন। আর তোমাদের পরীক্ষায় কিন্তু মান 5-এরও প্রশ্ন থাকবে, তোমাদেরকে এক্সট্রাভাবে মান 5-এর প্রশ্ন পড়ার দরকার নেই। মান 2-এর আর মান 3-এর প্রশ্ন পড়ে নিলেই তোমরা কিন্তু মান 5-এর প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমাদের সামনে আজকের ভিডিওতে মান 2 এবং মান 3-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। প্রথমে তোমরা ভিডিওটা দেখো, যে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, পাশাপাশি ইম্পর্টেন্ট কোনটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দিব। তাহলে তোমাদের একটু বেশি সেই প্রশ্নগুলোতে তোমরা জোর দিবে। ওকে, দেখো কি আছে। প্রথম যে প্রশ্নটা আছে মান 2-এর, সালোক সংশ্লেষ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফটোলাইসিস কাকে বলে? ফটোলাইসিস কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এই প্রশ্নটা পড়ে রাখবে। তারপর দেখো, সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের ভূমিকা, সালোক সংশ্লেষে জলের ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কি আছে? গ্লাইকোলাইসিস কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে যেগুলো প্রশ্ন, প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, অতএব তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তরেই কিন্তু গুরুত্ব সহকারে পড়ে রাখতে হবে। দেখো, গ্লাইকোলাইসিস কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, অঙ্গারাত্তীকরণ কাকে বলে? 6 নম্বর, ব্যাপন ও অভিস্রবণ কাকে বলে? পাশাপাশি তোমাদেরকে বলবো ব্যাপন ও অভিস্রবণ পার্থক্যটাও কিন্তু পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, শ্বসনের দুটি তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, মানুষের দুটি শ্বাসপেশির নাম লেখো। দেখো, ভিডিওর শেষে তোমাদেরকে দুটা চিত্র বলে দেবো, সেই দুটা চিত্র প্র্যাকটিস করতে পারলেই কিন্তু তোমরা প্রত্যেকে 5 মার্ক তোমরা কমন পেয়ে যাবে। ওকে, দেখো তারপরে কি আছে? সন্ধান কাকে বলে? এর দুটি গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, আত্তীকরণ কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, উপচিতি ও অপচিতি পাকের দুটি পার্থক্য দেখাও। 12 নম্বর প্রশ্ন, প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কি কি? 13 নম্বর প্রশ্ন, মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের দুটি পার্থক্য দেখাও। তারপর নেক্সট প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। 15 নম্বর প্রশ্ন, মুক্ত সংবহন কাকে বলে? উদাহরণ দাও। এখানে দেখো, এই যে প্রশ্নটা যে সুষম খাদ্য কাকে বলে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ছাড়া যাবে না কোনো মতেই। নেক্সট 16 নম্বর কী আছে? হিমোলিম্ফ কাকে বলে? ইহা কোন প্রাণীতে পাওয়া যায়? নেক্সট প্রশ্ন, শ্বেত কণিকার দুটি কাজ উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, মানবদেহে জলের দুটি ব্যবহার উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, রেচন কাকে বলে? রেচন কাকে বলে? নেক্সট প্রশ্ন কী আছে? 20 নম্বর, উদাহরণসহ উদ্ভিদের রেচন পদ্ধতিগুলি উল্লেখ করো। 21 নম্বর প্রশ্ন, কুইনাইন এবং রেসারপিনের উৎস ও ব্যবহার লেখো। 22 নম্বর প্রশ্ন, গদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো। 23 নম্বর প্রশ্ন, নিকোটিনের ব্যবহারগুলি লেখো। 24 নম্বর প্রশ্ন, গোবিনী কি এর কাজ লেখো। 25 নম্বর প্রশ্ন, রেচনে ফুসফুসের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রেচনের ত্বকের ভূমিকা, তারপর রেচনের যকৃতের ভূমিকা। এই 3টা প্রশ্ন পড়ে রাখতে পারলে একটা প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবে, এমনকি তোমরা দুটোও কমন পেতে পারো। নেক্সট প্রশ্ন কি যে হিল বিক্রিয়া কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট, হিল বিক্রিয়া কাকে বলে? তারপর দেখো 29 নম্বর প্রশ্ন কি আছে? ক্যারোটিনয়েডের কাজ কি? নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, আলোক নিরপেক্ষ দশার প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? এই দশায় উৎপন্ন দ্রব্যগুলি কি কি? দেখো, আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলির নাম এবং উৎপন্ন দ্রব্যগুলি কি কি সেগুলো সম্পর্কে লিখতে হবে। 31 নম্বর প্রশ্ন, আলোক দশা কাকে বলে? আলোক দশায় প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, অর্থাৎ আলোক দশায় কী কী উপাদানের প্রয়োজন হয়। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, মুক্ত সংবহন কাকে বলে? উদাহরণ দাও। 33 নম্বর প্রশ্ন, বদ্ধ সংবহন কাকে বলে? উদাহরণ দাও। 34 নম্বর প্রশ্ন, হিমোসিল কি, কোন প্রাণীতে পাওয়া যায়? 35 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের তাৎপর্য কী? 36 নম্বর, লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এই সাজেশনগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো উত্তরগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি একটা ভিডিও উত্তর নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা যদি এই দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের যদি অবজেক্টিভগুলো
পড়তে চাও তাহলে তোমরা কমেন্ট করে লেখো যে অবজেক্টিভ, তাহলে আমি সেই অবজেক্টিভ নিয়েও কিন্তু একটা ভিডিও করে দেবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে সেই মতোই আমি ভিডিওগুলো তৈরি করে দেবো। ওকে, দেখো এরপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান হচ্ছে গিয়ে 3। দেখো পরপর আলোচনা করে দিচ্ছি। সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। দেখো আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে, মান 3 থাকবে। নেক্সট, সালোক সংশ্লেষে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। দেখো একসঙ্গে এই কটা দিয়ে দিচ্ছি, জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোক। তোমাদের কিন্তু পরীক্ষায় দুটো থাকবে, কিন্তু তোমার দুটার জন্য দুটা যদি তোমরা কমন পেতে চাও তাহলে সবগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট কী আছে, সালোক সংশ্লেষে তাৎপর্য ব্যাখ্যা করো। আর 4 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্যালভিন চক্রটি ব্যাখ্যা করো, ক্যালভিন চক্র। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ব্যাপন ও বিশ্রবণের পার্থক্য দেখাও। 6 নম্বর, রসের উৎস্রোত কীভাবে ঘটে, রসের উৎস্রোত কীভাবে ঘটে। নেক্সট, বাষ্পমোচনের প্রভাবকগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শ্বসন ও দহনের পার্থক্যগুলি লেখো, শ্বসন ও দহনের পার্থক্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন কী আছে, 9 নম্বর, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস কাকে বলে, এর পর্যায়গুলি সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, শর্করা, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, বিএমআর কাকে বলে, প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত, আমাদের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন কী আছে, 13 নম্বরে দেখো কী আছে, যে পরভোজী পুষ্টি কাকে বলে, পরভোজী পুষ্টি কত রকমের হয়, তাদের সংজ্ঞা ও উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, পরিপাক কাকে বলে, পাকস্থলিতে কীভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড কীভাবে সংবহন হয় তা চিত্রের সাহায্যে বর্ণনা করো। 16 নম্বর প্রশ্ন, এবিও পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কী আছে, দ্বৈত সংবহন কাকে বলে, পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো, আরএইচের গুরুত্ব উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, রেচনে ফুসফুস যকৃৎ চর্মের ভূমিকা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা কিন্তু মান 2ও আলোচনা করা হয়েছে, এই প্রশ্ন মান 3ও থাকতে পারে, মান 2ও থাকতে পারে, তাই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, দেখো 20 নম্বর কী আছে, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশলগুলি লেখো আর রেচনের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, গদ রজন তরুকের অর্থকরী গুরুত্বগুলি লেখো। এরপর দেখো চিত্র অঙ্কন, মাত্র 2টা চিত্র তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, 2টা চিত্র করতে পারলেই কিন্তু তোমরা প্রত্যেকে 5 নাম্বার 100% কমন পেয়ে যাবে। দেখো 1 নম্বর চিত্র কী আছে, মানুষের ন্যাফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তারপরে 2 নম্বর আছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্রাঙ্কন করো। তো এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রেখে, চিত্র অঙ্কনের ক্ষেত্রে 4টা নাম তোমাদেরকে উল্লেখ করতে হবে, চিত্রটা 4টা নামে চিহ্নিত করতে হবে। তাই তোমাদেরকে বলো ভালো করে সবগুলোই নাম প্র্যাকটিস করে যাবে, কোনটা দিয়ে বলা পরীক্ষায় বলা মুশকিল, তাই তোমাদেরকে ভালো করে সবগুলো নাম প্র্যাকটিস করে নেবে, যেটাই থাকুক না কেন পরীক্ষায়, সেটা যেন তোমরা প্রত্যেককে চিহ্নিত করে আসতে পারো। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করবো। তোমাদেরকে আরেকবার বলে রাখছি, তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সময় মতো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেব। ঠিক আছে, ভালো লাগছে ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।